আজকে আমরা একটা ল্যাব করার চেষ্টা করব। ল্যাবটা হবে আমার ডিএসসিপি সার্ভার। বাট এই ডিএসসিপি সার্ভারটা নর্মালি আমরা যে মাইক্রোটেক ইউজ করে বা রাউটার ইউজ করি সেটা দিয়ে করব না। আমরা ইউজ করব সেন্ট্রোএসের একটা ভার্সন, সেন্ট্রোএস 7, মানে লিনাক্সের একটা ভার্সন আমরা ইউজ করব, সেন্ট্রোএস 7। সেন্ট্রোএস 7 থেকে ডিএসসিপি থ্রুতে আমার ল্যানের ইউজাররা আইপি পাবে এবং ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এই কনফিগারেশনটা, সেন্ট্রোসের কনফিগারেশনটা আমরা করব ওয়েবমিন ইউজ করে। অনেকে হয়তো জানেন ওয়েবমিন কি, তারপরে বলি ওয়েবমিনটা হচ্ছে আমরা সিএমডিতে বা কমান্ড প্রম্পটে যে কাজগুলো করি সেই কাজগুলো গ্রাফিক্যালি করার জন্য ওয়েবমিন ইউজ করা হয়। মানে আপনার সবগুলো অপশন, আপনার কমান্ড প্রম্পটের যে অপশনগুলো ইউজ করেন, যে ফাইলগুলো এডিট করেন, সবগুলো আপনি চাইলে গ্রাফিক্যালি কাজ করতে পারবেন। সেই জন্য ওয়েবমিন সার্ভারটা ইউজ করা হয়। তোমার এই সিনারিওতে হচ্ছে এই সিনারিওতে ইথারনেট 2টা জাস্ট মাইক্রোটিকে উইনবক্স লগ ইন করার জন্য ইউজ করা হয়েছে। মেনলি আমার মাইক্রোটিকটার ইন্টারনেট পাবে হচ্ছে মাইক্রোটিকটার ইন্টারনেট পাবে লিনাক্স সার্ভার হয়ে ইথারনেট 1 দিয়ে। তো আমরা ইনিশিয়ালি এটা আমার সেন্ট্রোএস 7 এখানে দেওয়া আছে লিনাক্স সার্ভার হিসেবে। ইনিশিয়ালি আমরা সব কনফিগারেশন শেষ করে চেক করব আমাদের মাইক্রোটিক এই সার্ভারের মাধ্যমে ডিএসসিপি পায় কিনা এবং ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে কিনা। তো চলেন দেখি এটা কিভাবে সেট আপ করতে হয় বা কাজ করে। আমার এখানে লিনাক্সটা দেওয়া আছে মিনিমাল হিসেবে। আইপি পাচ্ছি আমরা 180। ওকে, আরেকটা কথা বলে নিই, এই সার্ভারটা নর্মাল পিসিতে হবে না। কেন হবে না? নর্মাল পিসিতে নিক কার্ড থাকে একটা, আর একটা নিক কার্ড দিয়ে হবে না। এইটা সার্ভিসটা যদি আপনি রান করতে চান, প্রোডাকশন লেভেলে রান করতে চান, অবশ্যই আপনার পিসিতে বা আপনার সিপিইউতে দুইটা নিক কার্ড লাগবে। একটা আপনার ওয়ান হিসেবে কাজ করবে, একটা আপনার ল্যান হিসেবে কাজ করবে। তো যেহেতু আমি ভার্চুয়াল ল্যাবে কাজটা করছি, এখানে আমার সেন্ট্রোসের নিক কার্ড দুইটা বা পোর্ট, আমি ল্যান পোর্ট বা ইথার পোর্ট দুইটা ইউজ করেছি, যার কারণে এটা এখানে করা হয়তো সম্ভব হবে। কাজের সুবিধার্থে আমরা এক্সেল দিয়ে লগ ইন করবো। আমাদের কিছু প্যাকেজ এবং ওয়েবমিনের যে প্যাকেজগুলো সেগুলো ডাউনলোড করতে হবে। ফার্স্টে ডাব্লুগেট ডাউনলোড আমরা ইনস্টল দেব। ইনস্টল হয়ে গেছে আমাদের ডাব্লুগেট। এখন আমরা আমাদের ওয়েবমিনের ওয়েবসাইট থেকে প্যাকেজটা ডাউনলোড করে নেব। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমার সাথে আরো কিছু ফাইল ডাউনলোড করতে হবে, কারণ সেন্ট্রোস 7 এ এটা সরাসরি কাজ করবে না, আরো কিছু ডিপেন্ডেন্সিস আছে যেগুলো আমাকে ইনস্টল করতে হবে।
আমাদের ডিপেন্ডেন্সিস গুলো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওয়েবমিন সার্ভিসটাকে ইনস্টল করব। ওকে, আমাদের ওয়েবমিন ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা এটাকে জাস্ট স্টার্ট দেব। সিস্টেম সিটিএল স্টার্ট ওয়েবমিন সার্ভিস, এবং চেক করি স্ট্যাটাস, দেখবো যেটা রানিং আছে। আমাদের আপাতত ফায়ারওয়াল ডিসেবল করতে হবে, আর না হলে ফায়ারওয়ালে আমাদের যে পোর্টগুলো আছে সেটা পারমিট করে নিতে হবে। তো আমাদের কিছু পোর্ট পারমিট করে নিতে হবে। যদি আমরা পোর্টগুলো পারমিট করি, ফায়ারওয়াল পার্মানেন্ট সিএমডি, আমাকে জোনটা দেখাই দিতে হবে। জোন পাবলিক পোর্ট সিএমডি জোন অ্যাড পোর্ট। ওয়েবমিন চলে হচ্ছে 10,000 পোর্টে, 10,000 টিসিপি পার্মানেন্ট। পোর্টের আগে দুইটা আসলে। ওকে, দেন আমাদের আরো কিছু ডিক্লারেশন করতে হবে। যেহেতু আমার দুইটা, তারপর দুইটা আমি 1K হচ্ছে পাবলিক জোন হিসেবে অ্যানাউন্স করব। দেন আমি রিলোড দিব। যদি আমাদের পোর্টগুলো কনফিগারেশন মানে পোর্ট অ্যাক্সেস ওপেন করা যদি ঠিক থাকে, তাহলে আমরা ব্রাউজারে হিট করলে ওয়েবমিনটা পাবো। 192.168.221.180 অ্যাডভান্সেসে অ্যাকসেপ্ট দ্য ডিস্ক। এখানকার ওয়েবমিনের পাসওয়ার্ডটা হবে, এখানে লগ ইন করার সময় রুট ইউজার এবং পাসওয়ার্ড ইউজ করেছিলাম। ওয়েবমিনেও সেম রুট ইউজার এবং পাসওয়ার্ড ইউজ করতে হবে। আমাদের প্যানেলটা দেখতে পাচ্ছি, আমরা ওয়েবমিনের প্যানেলটা দেখতে পাচ্ছি। আমাদের এখন যেটা দরকার, যেহেতু আমরা ডিএসসিপি করব, ডিএসসিপি আমাদের সার্ভারের মধ্যে ডিএসসিপি লিস্টে নাই, আমরা আনইউজড মডিউলে এখানে ডিএসসিপি আছে। ওকে, বাট এটা ইনস্টল করা নাই, প্যাকেজগুলো দেওয়া নাই, সেই জন্য আমরা এখন ইনস্টল করব। কি কি প্যাকেজ লাগবে তার একটা লিস্ট রেডি হচ্ছে। আমার 3টা প্যাকেজ লাগবে এখানে, ডিএসসিপি কমন, ডিএসসিপি লিভস, ডিএসসিপি ক্লায়েন্ট। আমরা ইনস্টল দেব।
ইনস্টলেশন কমপ্লিট। তো এখন যদি আমরা এখানে দেখেন কমপ্লিট সাকসেসফুলি ইনস্টল ফোর্ট প্যাকেজ। ওকে, এখন আমরা যাব আমাদের ডিএসপি সার্ভার অপশনে। আমাদের সার্ভারের প্যাকেজগুলো রেডি থাকায় আমাদের স্টার্ট অপশন চলে আসছে। এখন আমরা আমাদের ডিএসসিপি কনফিগারেশনটা করব। এটা করার জন্য আমরা ফার্স্টে যাব অ্যাড এ নিউ সাবনেটে। আমরা দিলাম টেস্ট ডিএসসিপি। যে ব্লকটা আমরা ল্যানে ইউজ করব সেই ব্লকটা আমরা এখানে দিব। 10 ব্লকের আমরা 10 ব্লক ইউজ করব হচ্ছে 10 ব্লক ইউজ করব ল্যান ডিএসসিপির জন্য। এখানে দিতে হবে সাবনেট মাস্ক। আমি /24 হিসেবে নিলাম। রেঞ্জটা আমি এখান থেকে দিয়ে দিব 2 থেকে রেঞ্জটা দিবে 254 পর্যন্ত। লিস্ট টাইম আছে, আপনারা যদি চান এখানে সেকেন্ড হিসেবে দিতে হবে আপনাকে। আমি ডিফল্ট রাখছি। ম্যাক্সিমাম লিস্ট টাইম, সার্ভার নেম এসব আপনারা আপনাদের মধ্যে মডিফাই করতে পারেন, বাট বেসিক যে নিডটা সেটা আমি যে বেসিক যে কনফিগারেশন সেটা আমি করে দেখাচ্ছি। দেন ক্রিয়েট। এখন আমরা যাব এডিট ক্লায়েন্ট অপশনে। ডিফল্ট রাউটার দেখাবো হচ্ছে আমার যে গেটওয়ে থাকে সেই গেটওয়েটা দেখাবো এখানে। ল্যান্ড ব্লকের যে গেটওয়েটা সেটা দেখাবো এখানে। ব্রডকাস্ট দেখাবো আমরা ল্যান্ড ব্লকের। ডিএনএস দেখাতে পারি। আর এখান থেকে আমরা ডাইনামিক ডিএনএস আপডেট স্টাইল দিব ইন্ট্রিম। এখানে আরো অপশন আছে, আপনারা প্রয়োজন অনুসারে সেগুলো মডিফাই করে নিতে পারেন। ওকে, এডিট ইন্টারফেস দেখাবো যে কোন ইন্টারফেসে আমার ল্যানটা মানে ডিএসসিপিটা হবে। আমরা ইথার 1-এ হবে, ইথার 0-তে হচ্ছে আমার 1 হিসেবে কাজ করছে। এখন যদি আমার এই কনফিগারেশন ঠিক থাকে তাহলে আমার সার্ভারটা স্টার্ট হবে, না হলে আমাকে এরর দেখাবে। হ্যাঁ, এরর দেখাচ্ছে, তার মানে কোথাও একটু প্রবলেম আছে। প্রবলেমটা কোথায় ড্যাশবোর্ডে দেখি। নেটওয়ার্ক ইন্টারফেস। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে ইথারনেট 1-এ কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা নাই এখনো। মানে আমি যে ল্যানটাকে চিনাই দিব, তো ল্যানে তো আমার ডিফল্ট গেটওয়ে হিসেবে একটা আইপি আমার লাগবে, সেটা দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, যার কারণে স্টার্ট নিচ্ছে না। নেটওয়ার্ক কনফিগারেশনে যাই, আমরা ইন্টারফেসে যাই। এখানে আমরা ইথার 1টা এখানে আছে, বাট এটা দেখাচ্ছে এখানে আপ দেখাচ্ছে, বাট এখানে কিছু করা যাচ্ছে না। তো আমরা একটা কাজ করব, দেখি আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিয়ে এখান থেকে ডিলিট হবে না, ডিএক্টিভেট হবে। আচ্ছা, আমরা সিএমডি থেকে এটাকে এডিট করব। nm2 লিখলে আমার অপশন চলে আসবে অ্যাক্টিভ কানেকশন। ইথার 0 হচ্ছে অলরেডি আমার অ্যাক্টিভ আছে, ইথার 1টা আমার এখন অ্যাক্টিভ হয়নি। যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি অ্যাক্টিভ হওয়ার কথা, বাট অ্যাক্টিভ হচ্ছে না, এরর শো করবে। could not active connection, activation failed. ওকে, আমরা ব্যাক করে এডিট কানেকশনে যাব। কানেকশনে যে আমাদের যে সেকেন্ড কানেকশনটা আছে এটা এডিট করব। আইপি ভার্সন 4-এ যাব, অটোমেটিক চেঞ্জ করে দিব ম্যানুয়াল, দেন দিব শোতে যে আমরা অ্যাড্রেস অ্যাড করে দিব। এখানে অ্যাড্রেসটা দিব 10.10.10.1।
আমরা এখানে আর কিছুই দেব না। দরকার নাই আমাদের। ওকে, এখন যদি আমি এটাকে অ্যাক্টিভ করতে যাই, হোপফুলি এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, দেখবো যে যেটা আমার এখানে ব্লক দেখাচ্ছিল সেটা আমার এখানে এডিট করার মতো অপশন চলে আসার কথা। হ্যাঁ, এখন আমি এটাকে এডিট করতে পারবো। অ্যাক্টিভেট অন বুট ইয়েস দিব, আর ডিএসসিপি দিব না, আমরা হচ্ছে এখানে কনফিগারেশন করছি অটোমেটিকলি ব্রডকাস্ট। ওকে, আর হচ্ছে ওকে ওকে সবই ঠিক আছে। আমরা সেভ দিব। আমাদের নেট মাস্কটা চেঞ্জ করে দিতে হবে। সেভ অ্যান্ড অ্যাপ্লাই। হ্যাঁ, এখন ঠিক আছে, ব্লক হচ্ছে। এখন আমরা ডিএসসিপি সার্ভারটা রিস্টার্ট দিব। এখন এটা রানিং হয়ে গেছে, কোনো এরর ধরা পড়ে নাই। এখন আমাদের ইথার ওয়ান থেকে, মানে মাইক্রোটেকের ইথার ওয়ান দিয়ে আমাদের ডিএসসিপি পাওয়া উচিত। তো দেখি, এখন আমরা মাইক্রোটেকে ঢুকে দেখবো যে আমাদের ডিএসসিপিতে আইপি আমরা পাচ্ছি কিনা। দেখেন, আমরা ডিএসসিপিতে অলরেডি একটা আইপি পাচ্ছি 10.10.2, এবং এটা ইথার ওয়ান দিয়ে। আচ্ছা, আমরা ডিএসসিপিতে আইপি পাচ্ছি, ঠিক আছে। এখন আমরা এটা আসলে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো কিনা সেটা একটু দেখার আছে আমাদের। তো ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ডিফল্ট রাউট দিতে হবে আমাদের ফার্স্টে। আচ্ছা, ডিফল্ট রাউট সহই সে পাচ্ছে, তো আমাদের ডিফল্ট রাউট দেওয়ার দরকার নাই। দেন আমরা কি করতে পারি, ফায়ারওয়াল থেকে মাস্কুইট করে দিতে পারি। ডিএনএসটাও দিতে পারি বসায়ে। এখন যদি আমি এখান থেকে গুগলকে পিং দেই, কি পিং পাবে? পিং পাবে না। কেন পিং পাবে না? কারণ আমি আমার এই সার্ভারে এখনো নেট কনফিগার করিনি। আমি যে ব্লকটাকে ল্যান হিসেবে ইউজ করছি সেটাকে যে আমি আমার ওয়ানে মাস্কুলেট করে দিব বা নেট করে দিব, সেটা এখনো করিনি, যার কারণে আমি গুগলে পিং পাচ্ছি না। তো মাস্কুলেট করার জন্য আমি ফায়ারওয়ালে একটা রুল অ্যাপ্লাই করব, যেখানে আমার ইথার পোর্ট দেখানো হচ্ছে 0 হচ্ছে আমার ওয়ান পোর্ট, এবং এই ওয়ান পোর্টে কি হবে, আমার ল্যান যে ব্লকটা আছে সেই ব্লকটা মাস্কুলেট হবে। আমরা রুলসটা অ্যাপ্লাই করলাম, বাট এখনো নেট পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমাদেরকে ফায়ারওয়ালটা রিলোড দিতে হবে। ওকে, আমরা রিলোড দিয়েছি, সাথে আরো কিছু কাজ পেন্ডিং আছে কিনা সেটাও চেক করি, যদি তারপরও না পেয়ে থাকে। আচ্ছা, এখনো স্টিল পাচ্ছে না, তাহলে আমাদের আরেকটু চেক করতে হবে। চেকটা হচ্ছে নেটওয়ার্কিং এ যে কনফিগারেশন,
রাউটিং অ্যান্ড গেটওয়েটা অ্যাক্ট এজ এ রাউটার, এটাকে ইয়েস দিব। দেখি আমি একটা ডিফল্ট রাউট দিয়ে দেখি। আচ্ছা, হয়তো আমাদের আরো কোথাও একটু মিস্টেক হইতে থাকতে পারে, সেটা কোথায়? এটা কি ইন্টারফেসে নাই? ডিফল্ট রাউট দেওয়া আছে দুয়ের দিকে, এখানেও দেওয়া আছে। ওকে, ডিএনএস সার্ভারে আমরা ডিএনএস বসায় দিই। ওকে, এরপর যদি না পাই সেক্ষেত্রে একটা ইস্যু হচ্ছে আমরা সিলিনাক্সটা ডিসেবল করে নিই। ইটিসি সিলিনাক্স কনফিগ ডিসেবল, এটা রিবোট দিব আমরা সার্ভারটাকে। দেখেন, রিপোর্ট দেওয়ার সাথে সাথে যখন আপ হয়ে গেছে তখন অটোমেটিকলি আমি গুগলে পিং পাচ্ছি। তার মানে আমার লিনাক্স সার্ভারটা কাজ করছে এবং আমি ডিএসসিবি থ্রুতে মাইক্রোটিক দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি। এবং আপনারা একটু দেখে নেন সেটা হচ্ছে আমি কোন পোর্ট দিয়ে পাচ্ছি। ইথার ওয়ান আমার লোকাল গেট ডিফল্ট গেটওয়ে। তোমার ইথার ওয়ানটা বসানো কোথায় আছে ডিএসসিবিতে, মানে ডাইনামিকলি বসানো হচ্ছে ইথার ওয়ানে। সো আমি অ্যাকচুয়ালি ওয়ান দিয়েই পাচ্ছি। সো এরকম করে আপনারা যদি চান আপনাদের লিনাক্স হোস্ট বা আপনাদের সেন্টোস ইউজ করে, সার্ভার ইউজ করে, ডিএসপি কনফিগার করে আপনাদের ল্যান হিসেবে ইউজ করতে পারেন, আপনাদের অফিসে বা আপনারা যেখানে প্রয়োজন সেখানে ইউজ করতে পারেন। সো এরকম করে ওয়েব মিন দিয়ে ডিএসপি সার্ভার কনফিগারেশনটা আপনারা শেষ করতে পারবেন।